এটা এটা কি আমার জন্য কোনো কঠিন? অর্থাৎ প্রথমবার যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছি, বিচারের জন্য মৌতের পরে আবার সৃষ্টি করা এটা আমার জন্য আরো সহজ। আমি আবার তোমাদেরকে জীবিত করে বিচারের মুখোমুখি করব। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরিয়ে রাখা আমাদের উচিত না। আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী আমাদের চলা উচিত। আল্লাহ তাআলা জিকির করা উচিত। ঈমানের সহিত যদি আমাদের মওত হয়, তাহলে আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় সংকীর্ণ। ঈমানের সহিত আমাদের মওত হোক, এটা আমরা সবাই চাই না? কি বলেন? ঈমানের সহিত মওত হোক, এটা আমরা সবাই চাই। এই জন্য আমাদের সব সময় জিকির, নামাজ এগুলো আদায় করতে হবে। আরেকটা তরিকা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা, উনি এক বয়ানে বলছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে হে ভাইয়েরা, নির্জনে কোন একটা রাত্রে নির্জনে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত রব্বুল আলামিন, আমি আপনার অর্থাৎ এই কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত পড়ে তারপর বলবে যে আল্লাহ, তোমার কাছে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত আল্লাহ আপনার কাছে আমানত রাখলাম। আমার মওতের সময় এই আপনি আমারে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত ফিরাইয়া দিয়ে। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত পড়ে যে আল্লাহ, এই কালিমা তাইয়্যিবা পড়লাম, কালিমা শাহাদাত পড়লাম, পরে আল্লাহ আপনার কাছে আমানত রাখলাম। আমার মওতের সময় যখন হয় আল্লাহ তখন আমারে ফিরাইয়া দিয়েন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আল্লাহ তাআলা তো আমানতদার। আমরা যদি এভাবে আমানত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমানত ফিরাইয়া দিবেন। অর্থাৎ মওতের সময় কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত মুখ দিয়া জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা নামাজ, জিকির এগুলা করব। এই আমলটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই আমলটাও আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।